আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর দশম অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য অধ্যায়টি পড়াবো। এই অধ্যায়ে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো আছে। তাহলে আমাদের আগে ক্ষেত্রফল বিষয়টা জানতে হবে। সকলের জানাই আছে, তবু আমি একবার বলে দিই ক্ষেত্রফল ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ক্ষেত্রফল হলো কোনো সীমাবদ্ধ, চারিদিকে সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের তলের পরিমাপ। তল বলতে এখানে সমতল, এরকম একটা বদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্র, তার যে তল, এই যে তল, এই তলের পরিমাপকে বলা হয় ক্ষেত্রফল। হলো, এবারে বিভিন্ন রকমভাবে বদ্ধ হতে পারে। এটা একটা বদ্ধ ক্ষেত্র, এর যে তল সেটাই হলো তার ক্ষেত্রফল। এই ধরনের ক্ষেত্রফল নিয়ে আমাদের এই উপপাদ্য। এবার সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি বোঝানো হবে? এই হলো একটা সামান্তরিক, যার বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই সামান্তরিকের ক্ষেত্রফল মানে এই সামান্তরিকের ভেতরে যে তল, সেটাকেই বোঝানো হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝানো হচ্ছে? এটা হলো ত্রিভুজ, তার ক্ষেত্রফল হলো এই ত্রিভুজ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র, তার তলের পরিমাপটাই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমরা ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে উপপাদ্যগুলো পড়ব। বিশেষ বিশেষ শর্তে ক্ষেত্রফল নিয়ে আলোচনা আছে। যাই হোক, প্রথমে আমি চলে যাই উপপাদ্য নাম্বার 23-এ। 23 নাম্বার উপপাদ্যতে বলছে যে সকল সামান্তরিক এর একই ভূমি এবং তারা একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান। এই হচ্ছে উপপাদ্য নাম্বার 23। মানে যে সমস্ত সামান্তরিকের একটাই ভূমি হবে এবং তারা দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে থাকে, তবে ওই সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। এটা হলো উপপাদ্য নাম্বার 23। এখন এই উপপাদ্যটাকে আমাদের প্রমাণ করতে হবে। এখানে কি বললো সেটা একটু আমরা ছবিতে দেখে নিই। ধরা যাক একটা সামান্তরিক নিলাম আমি। এটা একটা সামান্তরিক এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। আর একটা সামান্তরিক নিচ্ছি আমি এ বি ই এফ। তাহলে এখানে দুটো সামান্তরিক নিলাম, একটা হলো এ বি সি ডি এবং এ বি ই এফ। এই দুটো সামান্তরিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভূমি এ বি। দুটো সামান্তরিকেরই ভূমি একটাই, সেটা হলো এ বি, এবং তারা দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। কি কি? এ বি সরলরেখা এবং ডিই। এই যে ডি সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যে এই দুটো সামান্তরিক, অর্থাৎ এ বি সি ডি সামান্তরিক এবং এ বি ই ডি ই এফ সামান্তরিকটি অবস্থিত। তাই বলা হলো শর্ত। তাহলে যে সকল সামান্তরিক একই ভূমি, এখানে ভূমি এ বি, এবং তারা সমান্তরাল সরলরেখার যুগল, অর্থাৎ এখানে এ বি এবং ডি ই মধ্যে অবস্থিত। যদি হয়, এই শর্ত যদি হয়, তাহলে কি হবে? এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। মানে
সামান্তরিক এ বি সি ডি মানে হলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, যে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল। তার জন্য কি শর্ত ছিল? শর্ত মানে প্রদত্ত যেটা দেওয়া ছিল সেটা কি বলা ছিল? দুটো সামান্তরিকের একটাই ভূমি এবি। আচ্ছা, সেটা আমি সংক্ষেপে বলে দিই। দুটো সামান্তরিকের ভূমি একই, সেটা হলো এবি, এবং এই দুটো সামান্তরিক দুটো সমান্তরাল সরলরেখা এবি ও ডিইর মধ্যে অবস্থিত। যদি হয় তাহলে আমাকে না প্রমাণ করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল সমান। এই উপপাদ্যটি প্রমাণ করতে আমাদের কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাই অঙ্কন করছি না, সরাসরি আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ কিভাবে হবে দেখা যায়। দেখো এখানে এবি সরলরেখা, এই যে এবি সরলরেখা এবং বিসি এই দুটো সরলরেখা সমান্তরাল। কি বললাম? এডি সমান্তরাল বিসি। কেন? তারা হলো এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু, এবং এই ডিসি সরলরেখা হলো তাদের ছেদক। এই দুটো হলো সমান্তরাল সরলরেখা, তাদের ছেদক হলো ডিসি। তাহলে কি হবে? এই যে কোণ আর এই কোণ, এরা হলো অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণগুলি সমান হবে। তাহলে আমি বলতে পারি অতএব কোণ এ ডি এফ, কোণ এ ডি এফ অর্থাৎ এই কোণটা সমান সমান কোণ বি সি ই অর্থাৎ এই কোণ বি সি ই বলতে পারি। আবার কি বলতে পারি? আবার এফ বাহু, এই যে এফ বাহু এবং বিই বাহু সমান্তরাল। আবার এএফ এবং বি সমান্তরাল। কেন? কারণ তারা হলো এ বি ই এফ সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের ধর্ম অনুযায়ী আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাই এই দুটো বাহু সমান্তরাল, এবং এদের ছেদক হলো এফ ই। এফ ই হচ্ছে এই দুটো সমান্তরাল বাহুর ছেদক। তাহলে কি হবে? আগের মতোই অনুরূপ কোণগুলো সমান হবে, মানে এই কোণের সাথে এই কোণ সমান। এখন এই কোণটার নাম কি? এ এফ ডি। কোণ এ এফ ডি সমান সমান কোণ এটা বি ই সি, কোণ বি ই সি। কেন? এরা হলো অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণ সমান। এখন দুটো ত্রিভুজ নিলাম। কি ত্রিভুজ নিলাম? একটা হলো এ এফ ডি, বা বলতে পারি এ ডি এফ, এ ডি এফ ত্রিভুজ, এবং বি সি ই এবং ত্রিভুজ বি সি ই এ। এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের তুলনা করে দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখলাম এ ডি এফ কোণ এবং বি সি ই কোণ সমান। কোণ এ ডি এফ, কোণ এ ডি এফ এর সাথে কোণ বি সি ই সমান, একটু আগে প্রমাণ করলাম। আর কি? কোণ এ এফ ডি, এই যে কোণ এ এফ ডি, এ এফ ডি
এর সাথে সমান হলো এই কোণটা, বিইসি, বিইসি সেটাও আগে পূর্ব প্রমাণিত। তাহলে এই ত্রিভুজের দুটো কোণ, এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান। আর কি পাচ্ছি? আর পাচ্ছি হলো এডি বাহুর সাথে বিসি বাহু সমান এবং এডি বাহুর সাথে বিসি বাহু সমান। কেন? কারণ এডি বাহু এবং বিসি বাহু হলো এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের ধর্ম অনুযায়ী তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই আমরা বলতে পারি এডি এবং বিসি সমান। এখন এই দুটো ত্রিভুজের কি দেখতে পেলাম? দুটো কোণ সমান এবং একটি বাহু সমান। তাহলে বলতে পারি যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এডিএফ সর্বসম হবে ত্রিভুজ বিসিইর সাথে, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম। যদি সর্বসম হয় তাহলে এই পর্যন্ত আমাদের বোঝা গেল সর্বসম। এবার এটা মুছে দিই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই দুটো ত্রিভুজ সর্বসম, মানে ত্রিভুজ এ ডি এফ সর্বসম ত্রিভুজ বিসি, এটা পেলাম এখন পর্যন্ত। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারবো? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান, মানে ত্রিভুজ এডিএফ সমান সমান ত্রিভুজ বিসি। এটা বলা মানেই হলো ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। ত্রিভুজ এডিএফ অর্থাৎ এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ বিসিই, মানে বিসিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ তারা সর্বসম। এবার আমি কি করছি? এবারে আমি উভয় দিকে এই অংশটা যোগ করে দেব। এই ছবিতে আমি এটাকে চিহ্নিত করে দিলাম। কোন অংশ? এ বি সি এফ। তাহলে ত্রিভুজ এ ডি এফ তার সাথে যোগ করলাম একটা চতুর্ভুজ। এটা একটা চতুর্ভুজ কি এ বি সি এফ সমান সমান ত্রিভুজ বিসিই যোগ ওই একই চতুর্ভুজ দুদিকে যোগ করলাম এ বি সি এফ। এই দুটো সমান সমান অংশ উভয় দিকে যদি যোগ করা হয় তাহলে সমান সমান থাকবে। এখন ছবিতে চলে যাই। ত্রিভুজ এডিএফ, ত্রিভুজ এডিএফ তার সাথে কি যুক্ত হয়েছে? চতুর্ভুজ এ বি সি এফ। এই দুটোকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? দেখো ছবিতে এই ত্রিভুজ এডিএফ তার সাথে এই চতুর্ভুজ এ বি সি এফ দুটোকে যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো সামান্তরিক এ বি সি ডি। তাহলে আমরা পাচ্ছি সামান্তরিক এ বি সি ডি সমান সমান। ডান দিকে কি পাচ্ছি? ত্রিভুজ বি সি পেলাম, তার সাথে যোগ হচ্ছে চতুর্ভুজ এ বি সি এফ। তাহলে কি পাচ্ছি? এটা এবং এই চতুর্ভুজ যোগ করলে পাচ্ছি এ বি ই এফ। সেটা হলো একটি সামান্তরিক, মানে এই দুটো যোগ করে পেলাম আমরা সামান্তরিক এ বি ই এফ। অর্থাৎ সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হলো সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল, যেটা আমাদের প্রমাণ করতে হতো। সুতরাং আমরা বলতে পারি যে উপপাদ্যটি আমাদের প্রমাণিত। কি পেলাম তাহলে উপপাদ্যটা? আমরা এখানে দেখতে পেলাম যে দুটো সামান্তরিক, তাদের একটাই ভূমি এবং তারা দুটো সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত, তাই তাদের ক্ষেত্রফল সমান। এই হলো উপপাদ্য নাম্বার 23 এবং তার প্রমাণ। আজকে আমরা এই পর্যন্তই করলাম। পরের দিন নেক্সট উপপাদ্যটি করব। সবাইকে ধন্যবাদ।